উপরে অভিমান করে বলে, মা আমার কেউ নেই, কেউ নেই, না আছে বাবা, না আছে বোন, না মা। কৃষ্ণ, তুমি কি আছো না তুমিও আমাকে ভুলে গেছো, এই বলে রূপা সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় দীপা সূর্যর সাথে কথা বলার জন্য সূর্যদের পিছন পিছন ছুটে আসে এবং সূর্যকে বলে, শুনুন আমার আপনার সাথে কথা আছে। সূর্য কথা বলতে চাইলে দীপার সাথে কথা বলতে দেয় না উর্মি। উর্মি সূর্যকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে চলে যায় আর দিদিয়া সেখানে থেকে যায়। দিদিয়াকে দেখে দীপা বলে, দিদিয়া তুমি কেমন আছো? আর ডাক্তারবাবুর কী হয়েছে, কিসের মেডিসিন খান উনি? তখন পালক বলে, কে দিদিয়া? কিসের দিদিয়া? আর তুমি আমাকে দিদিয়া বললে ডাকছো কিসের জন্য? তোমার সাথে আমার কোনো পারিবারিক কোনো সম্পর্ক তো নেই, আর তুমি দয়া করছো বলে আমাদের বিজনেসটা হয়তো বাঁচবে, তাছাড়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। পালক দীপাকে অনেক অপমান করে, তার সত্ত্বেও দীপা বলে, দিদিয়া ডাক্তারবাবু কিন্তু ঠিক নেই, ওনার কিছু একটা হয়েছে, কিসের মেডিসিন খান উনি? তখন পালক বলে, হ্যাঁ তোর আমার ভাইয়ের একটা বড় অসুবিধা আছে, কিন্তু তার জন্য তোমাকে ভাবতে হবে না, তার জন্য উর্মি আছে। তুমি বিশ্বাস করো, আমি ওর দিদিয়া হয়েও ওর সেভাবে খেয়াল রাখতে পারিনি, কিন্তু উর্মি এই কটা বছর সূর্যকে যেভাবে সামলেছে। দীপা আরও জিজ্ঞাসা করে, বাড়ির সবাই কেমন আছে? সোনা, দীপ, বীর সবাই কেমন আছে? তখন পালক বলে, থাক না দীপা, এতগুলো বছরে যখন তুমি জানার প্রয়োজন মনে করনি, তখন এখন কেন জানতে চাইছো? তখন পালক বলে, আমার ভাইকে উর্মি যেভাবে সামলাচ্ছে, খাওয়া দাওয়া ওষুধপত্র সব কিছু উর্মি টাইম টু টাইম করাচ্ছে, খাওয়াচ্ছে, দেখাশোনা করছে, আর তোমার অ্যাবসেন্সে উর্মি কিন্তু বাড়ির হালটা ধরে, বাড়ির দায়িত্ব নেয় এবং অফিস বিজনেস সব কিছু উর্মির নিজের কাঁধে তুলে নেয়, আর সব কিছু নিজে ভালোভাবে সামলাচ্ছে। দীপার খটকা লাগে, ডাক্তারবাবু কিসের ওষুধ খাচ্ছেন, কি খেয়ে উনি দিনকে দিন সবাইকে ভুলে যাচ্ছে, এটা আমাকে জানতে হবে। উর্মি কী উদ্দেশ্যে সূর্যের সাথে এরকম করছে সেটা আমাকে বের করতেই হবে। অন্যদিকে দেখা যায় সূর্য দীপের ঘরে যায় বক্সিং পাঞ্চ করতে, সেখানে গিয়ে অনেকগুলো বক্সিং পাঞ্চ করে, আর দীপ বলে, জ্যাঠাই এবার তুমি থামো, তুমি তো আমাকে ছাড়িয়ে চলে যাচ্ছ। তারপরে দেখা যায় সূর্যর কাছে যায় দীপ, গিয়ে বলে, জ্যাঠাই তোমার সাথে কি বড় মা দেখা হয়েছিল? তখন সূর্য জিজ্ঞাসা করে, কে বড় মা? তারপরে দীপ বলে, বড় মা দীপা সেনগুপ্ত, তোমার ওয়াইফ। সূর্য ভাবতে থাকে, দীপা সেনগুপ্ত আমার ওয়াইফ? এটা বলা মাত্র সেখানে উর্মি এসে যায় আর বীরকে ভীষণভাবে বকাবকি করতে থাকে। দীপার নামটা সোনা বাইরে থেকে শুনতে পায়, সেখানে ছুটে আসে সূর্যর কাছে সোনা আর বলে, বাবা তুমি ওই মহিলার নাম কেন নিলে? কেন ওই মহিলার নাম এই বাড়িতে আবার উঠলো? তখন সূর্য বলে, আমি কারোর নাম নিইনি, কে কার কথা বলছিস? সূর্য দীপকে বলে, তুই তো দীপার কথা বলছিস, দীপা কে? দীপা আমার ওয়াইফ। তখন সোনা বলে, না ও তোমার কেউ নয়, কেউ নয় তোমার, ওর কথা কেন বলছো? দীপা একজন খুনি। তখন সূর্য বলে, তুই আমাকে ছাড়, আমি কথা বলতে চাই দীপের সাথে। উর্মি সূর্যকে সামলানোর জন্য সূর্যর এনার্জি ড্রিঙ্কের মধ্যে সেই ওষুধটা মিশিয়ে আবার সূর্যকে খাওয়ানোর চেষ্টা করে, এক পর্যায়ে খাইয়েই দেয় সূর্যকে। তারপরে দেখা যায় সেখানে দীপা ফুলের বুকে নিয়ে সূর্যের সাথে দেখা করতে সেখানে আসে। সূর্য দেখে বুঝতে পারে না, দীপাকে চিনতে পারে না, কিছুই চিনতে পারে না। তারপর দীপা বলে, আপনি আমাকে চিনতে পারছেন না, বিজনেস ডিলটা করলাম আজকে আপনাদের সাথে। তখন সূর্য বলে, ও ম্যাম আপনি আসুন। তারপর দীপাকে দেখে সোনা ভীষণ রেগে যায়, সোনার কাছে গিয়ে দীপা যখন সোনাকে মাথায় হাত দেয়, তখন সোনা বলে, একদম ছবে না আমাকে। অন্যদিকে রূপা তার ম্যানেজারকে ফোন করে বলে, ম্যানেজার সামন্ত আপনি আমাকে আমার ফেরার একটা টিকিট বুক করুন। ওদিকে ম্যানেজার জিজ্ঞাসা করে, ম্যাডাম আপনি যে ডিলটা করতে গেছিলেন সেটা কি ফাইনাল হয়েছে? রূপা বলে, না এদের সাথে কোনো ডিল আমি করব না। তখন রূপা এটা বলে ফোন রেখে দেয় আর মনে মনে বলে, মা আমার কেউ নেই, তুমি আমার কথা ভাবুনি। সোনার কাছে দীপা যাওয়া মাত্র সোনা রেগে গিয়ে দীপাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এমন সময় দেখা যায় সূর্য সোনার মা অর্থাৎ দীপাকে ধরে নেয়। দীপাকে ধরে সে যখন ধরে রাখে তখন সূর্যর কিছু কিছু আবছা ছায়া মনে পড়তে থাকে, যেগুলো সে অতীতে কাটিয়েছে দীপার সাথে। সেই ছায়ামূর্তিগুলো চোখের সামনে ভেসে আসতেই তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে আর দীপাকে ছেড়ে দেয়। দীপা উঠে বলে, ডাক্তারবাবু আপনার কি হয়েছে? তখন সূর্য বলে, আমাকে ডাক্তারবাবু বললেন কেন? আপনি চেনেন আমাকে? সিরিয়ালে আগামী পর্বতে আমরা দেখতে পাবো সোনা একটা মন্দিরে যায়, সেখানে বাজে গুন্ডাদের খপ্পরে পড়ে যায় সোনা। সোনাকে বাঁচাতেই দীপা সেখানে ছুটে আসে, দীপাকে ধাক্কা দিয়ে সেই গুন্ডারা ফেলে দিতে গেলে সূর্য দীপাকে ধরে নেয়, দীপাকে বাঁচিয়ে নেয়। দেখা যায় গুন্ডাগুলো বলতে থাকে, তুই আবার কে, কোথা থেকে আসলি? তখন সূর্য বলে, আমার পরিবারের কোনো ক্ষতি করতে দেবো না আমি, এই বলে সূর্য তাদের সাথে মারামারি করতে থাকে। এক পর্যায়ে সূর্যকে ধরে তারা ধাক্কা দিলে সূর্যের মাথায় একটা পাথরে গিয়ে পড়ে এবং পাথরে লেগে সূর্যের মাথায় খুব জোরে আঘাত লাগে এবং সূর্য তখনই হালকা কিছু মনে পড়তে থাকে তার অতীতের ঘটনাগুলি। তো বন্ধুরা তোমরা এমনটা চাও তো, সূর্যর মাথায় আঘাত লেগে সূর্যর আবার সমস্ত স্মৃতি ফিরে আসুক।